ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে মোটামুটি আমার রান্না মোটামুটি এই যে ভাত রান্না করে রেখেছি, এই যে ভাত হয়েছে। আর তোমার তো বলেছি কালকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি, অনেক কারণ জানো, যাই হোক যাইনি সেই বিভিন্ন কারণের জন্য। তাই জন্য মা বললো যে তাহলে আমি আজকে একটু তরকারি করে নিয়ে যাবো, তাই জন্য মা আজকে একটু তরকারি করে এনে দেবে। সেই জন্য আমি আজকে কিছু রান্না করে নিয়ে শুধু ভাত রান্না করেছি, জানো তো। আর কাল থেকে আবার আমাদের নিমন্ত্রণ শুরু হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এই মাসটা বলছি না যে কী নিমন্ত্রণ যে শেষ হচ্ছে না। কালকে আমার একটা জায়ের মেয়ের জন্মদিন, তারপরে আর একটা পরের দিন আমাদের একটা নাতির জন্মদিন। নাতি, ঠিক আছে, ঠিক শুনেছো, নাতি জন্মদিন, মানে আমাদের ভাগ্নির ছেলে, শ্বশুরবাড়ির তরফে ভাগ্নি, মানে ভাগ্নির ছেলে। আর তারপরে আমার জায়ের মেয়ের বিবাহবার্ষিকী, মানে এভাবে চলতেই থাকবে 30 তারিখ পর্যন্ত মোটামুটি এখন চলবে। রান্নাবান্নার সেটা কিছুই নেই, যার জন্যে আজকে আমি শুধু ভাত করেছি। মাকে বললাম অল্প করে মা তরকারি এনো, বেশি তরকারি নিয়ে আসো না, কেন সেটা ফ্রিজে জমিয়ে রেখে বাসি করার কোনো ইচ্ছা নেই, অল্প নিয়ে আসবে আজকেই যাতে শেষ হয়ে যায়, কেন কাল থেকে আবার নিমন্ত্রণ, দুবেলা নিমন্ত্রণ, সকালে দুপুরে দুবেলা নিমন্ত্রণ, ঠিক আছে। শরীরটা ভালো লাগছে না, যাই হোক এখন একটু ছাদে যাবো, জামা কাপড় অনেক মেলে এসেছি, সেগুলো একটু উল্টিয়ে দিয়ে আসবো, দিয়ে যাবে একটু শোবো, ঠিক আছে। শরীরটা ভালো লাগছে না, মানে আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, কি বলবো, তাড়াতাড়ি করে উঠেছে, অ্যালার্ম বেজে গেছে, কখন অ্যালার্ম মানে বুঝতেই পারিনি, তখন যখন উঠেছে তখন 6:40 হয়ে গেছে। আমি উঠি মোটামুটি 5:50, 55, 6টার মধ্যে উঠে যায়, সেখানে উঠেছে আজকে 6:40, ভাবো দেখি, তাও উঠতে পারতাম না, জানো তো। বাথরুমে কলটা, মানে যে কর্পোরেশনের জল আসে সেই কলটা বাথরুমে খোলা ছিল, সেই মানে হঠাৎ করে দেখছি জলের আওয়াজ হচ্ছে খুব মানে শা করে, তখন কটা বাজে, তাড়াতাড়ি করে উঠে দেখি 6:40 বাজে, ঠিক আছে। তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছি, মেয়ে স্কুলে চলে গেছে, ঠিক আছে। চলো আমি একটু ছাদে যাই, জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি, দিয়ে এসে একটু শুবো, ঠিক আছে। চলো টাটা, পরে দেখা হবে। কী করছিস? কি হয়েছে বাবা? কি হয়েছে? উড়ি বাবু, এই গাড়িতে মুজিতে পড়েছে। সেই পিছু যেই ফোন মেরেছে সেই অমনি বসে আছে। হ্যালো গুড ইভিনিং, আবার চলে আসলাম তোমাদের কাছে বিকেলের টিফিন নিয়ে। বিকেলের টিফিন কী করবো, রোজ দিন ম্যাগি দিতে দিতে বিরক্তি হয়ে যায়, যার জন্য আজকে কী করলাম, একটু সুজি ছিল, তার সুজিটা একটু নরম করে দিলে ভালোবাসে, তাই জন্য সুজিটা টিফিনে করে দেবো বলে সুজির দেখো সরঞ্জাম দেখো কত। এই সুজিটা আমি প্রথমে একটু কম হয়ে গেছিলো, ফেরাবেটে নিলাম, একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিলাম, আমি একটু ঘি দিয়ে সুজিটা ভাজি। আর সুজিটা আমি সাদা সুজি খাই না, আমার একটু লাল লাল সুজিটা, তাহলে ভালো লাগে, ঠিক আছে। আর এই যে সুজির সরঞ্জামগুলো শুধু দেখো একবার, কত কিছু। এই যে একটু নুন দিই, একটু চিনি দিয়ে আমি ভাজি। সবাই চিনিটা পরে দেয়, আমি চিনিটা পরে দিই, কিন্তু তার আগে কী করে, তো একটু চিনিটা দিয়ে যদি ভাজি না, তাহলে একটু লাল লাল ভাবটা বেশি আসে, তাতে সুজিটা বেশ দেখতে ভালো লাগে, টেস্ট হয়। তাই ঘি আর একটু চিনি, মানে ঘি দিয়ে তো সুজিটা গড়াতে দিলাম, একটু ঘি, চিনি আর নুন দিয়ে ভালো করে একটু ভাজবো, লাল লাল করে ভাজবো, দেখবে ভাজতে ভাজতে একটু পুড়েও গেছে, মানে গ্যাসটা খুব, এই গ্যাসটা হাই ফ্লেম, যেহেতু বড় গ্যাসে দিয়েছি, ফ্লেমটা হাই ছিল, তার জন্যে কী হয়েছে, একটু পুড়েও গিয়েছিলো, যাক তা খুব এটা খারাপ লাগেনি। আর এই যে বড় সুজি নিয়ে এসেছিলো পিঠে করার জন্যে, তা ক্ষীর ছিল বলে, তাহলে সুজিটাই করে দিই, সুজিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, পেটও ভরে, তাই সুজিটাই বানিয়ে দিলাম, ঠিক আছে। চলো বানাতে থাকি। ব্যাস সুজিটা মোটামুটি হয়ে গেছে, সুজি করতে 2 মিনিটের বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু ভাজি বলে একটু সময় লাগে, যা একটু লাল লাল না করলে খেতে ইচ্ছা করে না। যাই হোক সুজিটা একটু পাতলা পাতলা রাখি কেন, তা একটু পরেই বেশ ঘন হয়ে যাবে। আবার একটু লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, তা লাস্টে আবার চিনিটা কম হয়েছিলো, আবার তুলে ওদের জন্য আবার চিনি দিয়ে গরম করেছিলাম, আমারটা আর চিনি দিইনি, যাই হোক। তাই ঘি আবার লাস্টে একটু লাস্ট ফিনিশিংয়ে ঘিটা দিলে একটু গন্ধটা বেশ থাকে, ঠিক আছে। চলো মোটামুটি হয়ে গেছে, এই সুজি দেখবো টাইট হয়ে গেছে পরে। মেয়েকে দিয়ে দিলাম একটু থালাতে দিলাম, এই কারণে যে সুজিটা খুব গরম, তো তাহলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, বেশি বড় জায়গা হলে তো তাড়াতাড়ি খেয়ে নেবে, খেয়ে পড়তে বসবে।
আমি একটু সুজি নিয়ে বসে পড়লাম। বিকেলে আজকে আর চাটা কিছু করলাম না, শরীরটা খারাপের পরের থেকে না আমি আর চাটা খাই না, মোটামুটি প্রত্যেক দিন খেতাম, কিন্তু এখন আর শরীরটা ভালো না বলে খুব একটু বুঝে বুঝে খাই। জায়গা আমিও কী করলাম, একটু সুজি নিয়ে আর বসে পড়লাম, সুজিটাই খেয়ে নেবো। বাবাকেও দিয়েছি, মেয়েকেও দিলাম, আর আমি অল্প একটু বাটিতে ওদের দেওয়ার পরে যেটুকু ছিল সেটুকু বাটিতে নিয়ে খেলাম। আমারটা মিষ্টি একদম কম হয়েছিল, পরে আবার ওদেরটা মিষ্টি দিলাম, খেয়ে দেখলাম মিষ্টি কম, তা বললাম না আমি মিষ্টি কমই খেয়ে নিই, আর মিষ্টি দেবো না। ইচ্ছা হচ্ছিলো না কিছু খেতে, তাও একটু খেলাম, সন্ধ্যা থেকে না খেলে না মানে অ্যাসিড হয়ে যায়, তার জন্য একটু খেলাম। তা অল্পই ঠিক আছে, আজকে চা কিছু করবো না, এটাই খেয়ে নেবো। ঠিক আছে চলো, এরপরে রাত্রে ভাত, মেয়েকে পড়াতে বসবো, রাত্রে ভাত তরকারি গরম করবো। ঠিক আছে চলো, টাটা। লিখে দিচ্ছি কোশ্চেন, চল চলে। Who said this? Little boy, why are you crying? Who said this? তার বিয়েটা হচ্ছে হু ইজ দ্য লিটল বয়, কে ছিল? The little boy is Peter Pan. The little boy is কেন, হু ইজ দ্য লিটল বয় ওয়াজ, the little boy was Peter Pan, the little boy was past tense, present tense কেন হবে? আচ্ছা, why was he crying, sorry why was he crying, why was he crying? চলে আসো, বদমাশি করবি না, চলে চলে আসো। পড়তে পড়তে দেখো কিরম, আচ্ছা মামা পড়তে পড়তে এইসবগুলো যদি করিস তাহলে বল দেখি, দেখ দেখ তুই দেখ পড়তে পড়তে কী করছিস, তুই দেখ পড়তে পড়তে দেখ কী বানাতে চলে গেলি। পড়াশোনা এমন নেই, কটা দিন পরে পরীক্ষা, টেবিলটাকে কী হাল করেছি রে ভগবান, টেবিলে বই কম কাগজ বেশি। আর মামা চলে চলে আসো না, চলে পড়তে চলে, আরে বাবা না ওসব বাড়িয়ে লাভ নেই। 1 ঘন্টা যদি পড়তে বসে, 1/2 ঘন্টা এরকম করে, আর 1/2 ঘন্টা হচ্ছে পড়াশোনা করে, মানে 1/2 ঘন্টা খেলা 1/2 ঘন্টা পড়াশোনা। খেলে তো সারাদিনই খেলে যাচ্ছে, তা আমাদের পড়তে বসার সময়টার মধ্যে হাফ অ্যান্ড হাফ করে, হাফ পড়তে বসে হাফ খেলা করে, কী হবে ভগবান জানে, জানি না। যাই হোক ঠিক আছে চলো, রাত্রে ভাত তরকারিগুলো গরম করতে যাই। এই দেখো বললাম না তরকারি, মা দেখো তরকারি তো কিসে দিয়ে যাবো কিসে দেবে, দেখো হাঁড়ি ধরে তরকারি দিয়ে গেছে, মানে তরকারি মাছ তো সেটা খাওয়াই হয় না, মাছ অল্প, আমার মাছ খুব একটা ভালো লাগে না, মেয়ের জন্য একটা ভাজা মাছ দিয়েছিলো, সেই ভাজা মাছটাই খেয়েছে। এখন এতগুলো মাছ রয়েছে, আমি ভাবছি বাসি করবো না, কালকে থেকে নিমন্ত্রণ, তাও সে আমার থেকেই যাবে, মনে হচ্ছে জানি না কী করবো। যাই হোক এই যে মাছের ঝোল, আর মাছের ঝোলটা আজকে অনেক দিন পরে একটু ভালোভাবে ভাত খেলাম, মানে আমি এতদিন তো খেতেই পাচ্ছিলাম না শরীরটা, কিন্তু আজকে মাছের ঝোলটা এত ভালো লেগেছে, পাতলা ঝোল, অনেক দিন পরে ভাতটা একটু ভালো করে খেলাম। আর এই যে ভাত রয়েছে, ভাত খুব বেশি নেই, অল্প হলেই আমার হয়ে যাবে, ওদেরকে দেবো, তারপরে যেটুকু থাকবে সেটুকুই খাবো। নিম শিমটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, রাত্রে বলে তিতো খেতে নেই। আজকে সত্যি কথা অনেক দিন পরে, মানে এত শরীরটা খারাপ ছিল, মানে ঠিকঠাক রান্নাবান্না করছিলাম না, আর অনুষ্ঠান বাড়ি ছিল, মানে ওই খাওয়াটা ঠিকঠাক আমার মানে হজম হচ্ছিল না। আজকে অনেক দিন পরে একটু মানে ঘরের রান্না খেয়ে না একটু মানে শান্তি হলো, তাই একটু একটু হলেও ভাত খেয়েছি, বুঝেছো তো। যাই হোক মার হাতের রান্না তো সবসময় ভালোই হয়, তাই না? আর আমার মা সত্যি কথা বলতে ভালো রান্নাই করে। যাই হোক ঠিক আছে, সে সবাই বলবে। আর ঝোলটা খুব ভালো হয়েছিল বলে একটু ভাতটা খেতে তাও পেরেছি অনেক দিন পরে। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।